জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহবাগে 5 দাবিতে আন্দোলনরত স্বজনদের এ আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে 7 ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধে অংশ নেন এই মা। চান নিহত সন্তানের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি। সকালে একই দাবিতে সেখানে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের অন্য সদস্যরাও। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নিহত আহতদের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আসলে সান্ত্বনা দিতে আমাদের আর তো দিন যাবে না। এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমি বারবার গিয়েছি, উপদেষ্টাদের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছে আমি শুধু আশ্বাস পাইছি। আমার ভাই আজও নিখোঁজ, আমি ন্যূনতম আমার ভাইয়ের পরিচয়টা পাইতে চাই। নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। আপনজনদের যেভাবে ওরা মারছে, হত্যা করছে, এদেরকেও এভাবে হত্যা করা। আমরা সত্য বিচার চাই, জনগণের চাই, এখন বর্তমানে যে রাষ্ট্রে বইছে তার কাছে চাই। অবরোধের কারণে সড়কে বন্ধ থাকে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আন্দোলনকারীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। তারা যদি এভাবে আন্দোলনে সবসময় জড়িত থাকে তাহলে তো দেশটা আরো ধ্বংসের দিকে যাবে। এই জনদুর্ভোগে তো আমরা সাধারণ মানুষরা সাফারার হচ্ছি। শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানলেও শান্ত হয়নি আন্দোলনকারীরা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলমের আশ্বাসে শান্ত হয় পরিবেশ। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। পরে প্রায় 7.5 ঘণ্টা পর সন্ধ্যা 6:30টায় শাহবাগের অবরোধ প্রত্যাহার করা হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।